কেমন হয়েছে দাদা? খুব ইন্টারেস্ট, খুব ইন্টারেস্ট, এক্সেলেন্স। এক্সেলেন্স, থ্যাংক ইউ। এবার বুঝতে পারলেন তো আমার হাতের আচার সত্যি অনেক বেশি মজার হয়। আবার দাদাও খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। তো একাধারে কয়েকদিন আচারের ভিডিও দিচ্ছি, কারণ এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো আচার বানানো হচ্ছে। আমি যেহেতু আমার বাসায় বানিয়েছি, তো মা বলতেছিল মার ওখানেও বানাইতে, তানজিলা নিবে বা মা রাখবে। আর এখন তো আচার বানাইতে গেলে অনেক পরিমাণে আচার বানাইতে হবে, কারণ 2 জনের জন্য। যেহেতু আজকে 10 কেজি পরিমাণ জলপাইয়ের আচার বানাবো, তো গ্যাসের চুলায় আসলে সম্ভব না, আর গ্যাস এখন থাকেও না। আর সিলিন্ডারের মধ্যে বানাইতে অনেক বেশি সময় লাগবে। যদিও মা বারবার বলতেছিল গ্যাসের চুলায় বানাইতে, বাট আমি বললাম যে গ্যাসের চুলায় বানাবো না, আমি আজকে মাটির চুলায় বানাবো। আচার তো বাসায় অনেক গ্যাসের চুলায় বানিয়েছি, আজকে মাটির চুলায় বানিয়ে দেখি। আর যেহেতু অনেকগুলা, তো একসাথে বানিয়ে রাখলে মনে হয় বানিয়ে রাখলে মনে হয় বেশি ভালো হবে। তো আমি এখানে 5 ফোড়ন যেটা, ওইটা ভালো করে ভেজে ব্লেন্ডার করে নেব। আর শুকনা মরিচ ওইটা আমি আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে। আর হচ্ছে সরিষা পেস্ট, আচারের যে কোনো আচারের মধ্যে সরিষা পেস্টটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখেন তফা খেলা করতেছিল বাহিরে বসে। এখন তো তফা একাই খেলা করছে, আর আরেকটা বেবি আসছিল আমাদের বাসায় ওর সাথে। আর সুমাইয়া থাকলে কিন্তু তফা অনেক বেশি এনজয় করতে পারে, যেহেতু ওর নানুর বাসায় চলে গিয়েছে, তো সুমাইয়া বাসায় ছিল না। আর এদিকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে 10 কেজি পরিমাণ জলপাই ছিল, মানে প্রত্যেকটা কাজ করতে অনেক বেশি সময় লাগতেছিল, যেহেতু অনেকগুলা জলপাই। আর জলপাইগুলো একটু ছোট ছোটই ছিল, তো এগুলা একটু ভালো করে মানে একবার চাপ দিয়ে যতটুক নরম মানে গলে যায় ততটুক হলেই হবে, মানে একটা চাপ দিলেই যতটুক হয়। আমি এরকম করে সবগুলা করে নিচ্ছিলাম, আমি তানজিলা সবাই মিলেই করছিলাম। আর 10 কেজি জলপাই একসাথে বানাবো, তো কড়াইটা দেখেন কি পরিমাণ বড় ছিল। আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে কড়াইটা আসলে কত বড় পরিমাণে। এটার মধ্যে প্রায় 12 থেকে 13 কেজি জলপাইয়ের আচার অনায়াসে দেওয়া যাবে, মানে কোনো ব্যাপার না, অনেক বড় কড়াই ছিল। তো আমি এখানে প্রথমেই 1.5 কেজি সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। আসলে আচারের মধ্যে যদি তেলটা কম হয় তখন কিন্তু আচারটা একদম শুষ্ক হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, বা আচারটা ভাজা ভাজা হয় না। তেলের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে আচারের মধ্যে একটু ময়েশ্চার থাকে, আর আচারটা একদম খেতে বেশি ভালো লাগে, আর ভাজাও হয়। তো আমি এখানে তেল দিচ্ছিলাম। আর মাটির চুলায় যেহেতু আচার বানাবো একটু কষ্ট হবে, বাট আমার মা ছিল, বোন ছিল, তো সবাই যেহেতু ছিল ওইরকম কষ্টও হয় নাই, মানে সবাই নাড়া দিতে, তারপর চুলায় আগুন দিতে সবাই হেল্প করতেছিল। তো আমি তেজপাতা দিয়ে নিব, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিব। আমি অন্য কোনো মশলা এখানে অ্যাড করি না, মানে গরম মশলা যেটা দারচিনি তারপর এলাচ এগুলো অ্যাড করতে হয় না, শুধু তেজপাতা দিলেই হয়। আর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছিলাম। আদা রসুন পেস্টটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি সরিষার পেস্টটা দিচ্ছি। আজকে যেহেতু বাসায় কালো সরিষা যেটা ছিল ওইটা ছিল, ওইটার মধ্যে একটু হলুদ মাখিয়ে তারপর সরিষাটা দেব, আর একটু ভালো করে ভেজে নেব। এরপর যেই চেটকে রেখেছিলাম জলপাইগুলা, ওইগুলা ঢেলে দেব, আর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ অনেকগুলা ছিল, আর মানে যে 2 বারে দিয়ে দিল। আর এদিকে তফা, তারপর হচ্ছে তফার মানিক ভাই, মানে মানিক মামা চলে আসছিল ডাড়ি, মামা গাছ থেকে ডাব পেড়ে নিয়ে আসছে তফার জন্য। আর ভিতরে একটু শ্বাসও হয়েছিল। এই শ্বাসগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর অনেক মিষ্টি ছিল, আর ভেতরের পানি কি পরিমাণ যে ঠান্ডা ছিল। আর এই ওয়েদারে কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তোফা এখানে রাখো, মামা এই যে নানা ভাই উঠাই দিব। খাইতে পারিনি তো এইজন্য। তো ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল, আর একদম ঠান্ডা ঠান্ডা ছিল, খেতে ভালো লাগতেছিল। আর এদিকে আমি আচার বানাচ্ছিলাম, আর তফা এদিকে নারিকেলের শ্বাস খাবে। এই শ্বাসটা কিন্তু এত মিষ্টি ছিল, আর একদম নরম ছিল, তো খেতে অনেক বেশি মজা ছিল। আর তফার মানিক ভাইয়ের সাথে অনেক বেশি কথা বলতেছিল। সবাই বলে এই যে এই রাত শুনলে ওই যে রাত্রে জিগলেই থাকতে শুনে বলে যে বলে ভয় পাই যে এটা কি বাড়ি আশেপাশে কি এগুলো দরজার মতো আটকে থাকে যে মাছ। তো এখানে আমি গুড় দিয়ে দিয়েছিলাম, এখানে ঝোল গুড় যেটা ছিল ওইটা দিয়েছি যেন কালারটা বেশি সুন্দর হয়। আর পরিমাণ মতো বিট লবণ দিয়েছিলাম। আর এখানে প্রায় 5 কেজির থেকে একটু কম, মানে 4 কেজির প্লাস গুড় লেগেছিল, যেহেতু অনেকগুলো জলপাই ছিল। আর একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, ছোট ছোট জলপাই ছিল তো অনেক বেশি টক ছিল, এই কারণে একটু মিষ্টি বেশি দিয়েছি।
আর এই যে দেখেন আস্তে আস্তে এটা ভালো করে মিশছে আর কালারটা আস্তে আস্তে আচারে চলে আসতেছে। চিনির আচারে থেকে গুড়ের আচারটা কিন্তু খেতেও ভালো লাগে আর কালারটা সুন্দর আসে। আচারের কালারটা যতটা ব্রাউন আসবে মানে একটু লালচে আসবে ততটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম, এখানে অল্প একটু দিয়েছি আরও পরে আবার দেব। আর কালারটা দেখেন আস্তে আস্তে চলে আসছে। তো আচারটা বানাতে বানাতে পুরো বিকেল হয়ে গিয়েছিল আর আমার কাস্টমারের কোনো অভাব নেই, মানে সবাই চলে আসছিল আচার টেস্ট করার জন্য। তো আমার দাদা তো খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। তখনও পাঁচফোড়ন দেওয়া হয় নাই, পাঁচফোড়নটা যেহেতু সবার শেষে দিব এই কারণে দেওয়া হয় নাই। তো দাদা খেয়ে বলতেছিল অনেক বেশি মজা হয়েছে।